আচ্ছা, এখন আমি আপনাদের সহযোগিতায় কিছু কিছু কাজ করব, হ্যাঁ, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর কাইন্ডলি, একটা মানুষ কিন্তু কোনো দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় না। হয়তো আমি শিখাইতে গিয়ে আমি হয়তো কিছু হয়তো ভুলভাল কিছু বলছি, বা সঠিকই বলছি, আপনি বোঝেন নাই। তো কেউ কোনো কিছু না বুঝলে এখন প্রশ্ন করবেন, হ্যাঁ। এখন যদি প্রশ্ন না করেন, তাহলে কিন্তু আপনার শেখার আর সুযোগ থাকবে না। যেটাই বুঝবেন না ওটাই প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ একজন বলেন ইব্রাহিম খলিল ভাই। আচ্ছা, আমি 80 ইঞ্চিস ইকুয়াল টু 1 মাইল স্কেলে। আচ্ছা, আমি একটু বের করি, হ্যাঁ। ইব্রাহিম খলিল ভাই, আপনি একটু আমার সাথে একটু কমিউনিকেট করবেন, হ্যাঁ। এই যে এটা কোন স্কেলের নকশা এটা, খলিল ভাই? স্যার 64। হ্যাঁ, এখন এই নকশাটা আমি কিভাবে ইনপুট দেবো, আপনি আমাকে একটু কাইন্ডলি একটু আমাকে একটু ইয়ে করেন, একটু গাইড করেন করেন। ও ও গাইড করবো এটা। হ্যাঁ, আমি 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 যখন ইনস্টল করব এটাকে আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট, দেন ইনসার্টে যাওয়ার পর আমাকে এই যে রেসার্ট নাকি যেন ইমেজ, হ্যাঁ ওটাতে যেতে হবে। ইনসার্ট, একটু একটু ইয়া খলিল ভাই, একটু বানান জি করে দেখবেন, হ্যাঁ। এখানে কি জি জি। লেখা আছে আপনি বানান না করে রেস্ট অনুমান নির্ভর কথা রেস্ট বলেন। কি লেখা আছে আর এটা? এ এস টি, রেস্টার ইমেজ, রাস্টার, আই এম এ না জি আমার ই, সাথে উচ্চারণ করেন, রাস্টার, রাস্টার ইমেজ রেফারেন্স। রাস্টার ইমেজ রেফারেন্স, রাস্টার, সেখানে রাস্টার যাব। দেখেন, আর ই আছে না আর এ আছে, দেখেন তো। আর এ আছে, তাহলে এটা রাস্টার, এটা রেস্টার হবে না রাস্টার হবে? রাস্টার। রাস্টার ইমেজ রেফারেন্স, ঠিক আছে। এখানে আমরা ক্লিক হ্যাঁ করব। এখানে ক্লিক করব। যাক, বেশি সময় নষ্ট করব না। তারপর আমার হ্যাঁ কম্পিউটারে কোন ক্লিক, লোকেশনে ফাইলটা আছে, সেই লোকেশনে আমরা চলে সেখানে এই সেখানে হাইসিরে। যাব। এখানে তো ফাইল তো অনেকগুলা, কোন যে ফাইলের ভিতর রাখলাম, ও স্কেল। আচ্ছা, তারপরে আমরা 64 ইঞ্চি ইকাল টু 1 মাইল জি স্কেল এই নকশাটা 64 দিব। নিলাম, দেন মানে ওকে। আমরা ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ওকে শুরু দেওয়ার পর এখানে আমার এখানে স্কেল ফ্যাক্টর কি দিব, ইয়ে ভাই, এ, খুলিল ভাই? যেহেতু 64 ইঞ্চিতে 1 মাইল, সেহেতু আমাকে এখানে আমি ক্যালকুলেশন করে বের করেছি 990 ইঞ্চি দিতে হবে। 990, গুড। এই তো শিখে গেছে। আর এটা আমরা দিয়ে প্যাড টাইপ আমরা হচ্ছে হলো ফুল প্যাড দেবো। জি তারপরে আমার ম্যাপ চলে আসছে, ক্লিক ওখানে করে নিয়ে দিব। গেলাম, ক্লিক করে দিলাম। তারপরে ক্লিক করার পর যদি জুম আউট হয়ে যায় তখন আমরা জেড ইন্টার এ ইন্টার চাপ দেব। গুড গুড, জেড ইন্টার এ ইন্টার, গুড। ইন্টার চলে আসছে। এরপরে আমাদের কাজ কি? এরপরে, আহ, ওরে আল্লাহ রে, এটা এরকম হইলো কেন? আচ্ছা, এটা রোটেট করে নেই। জি স্যার। জীবনে এই প্রথম ঘটলো যে ম্যাপ ইনসার্ট দিলাম উল্টা দিকে ইনসার্ট হয়েছে, এর আগে আমার কখনো হয় নাই এমন। আচ্ছা, এখন আমার যেহেতু ম্যাপ ইনসার্ট হয়ে গেছে, এখন আমি আমি কি দেখবো না যে এটা কত, স্কেল স্কেল ঠিক আছে, এটা আমাকে স্কেলটা দেখে নিতে হবে। এটা কত ফিট হওয়ার কথা অ্যাজ এ ক্যালকুলেশন, জি স্যার। এটা কত ফিট হওয়ার কথা? এটা আমার আমার যেহেতু 64 ইঞ্চিতে 100, এখানে 100, আমার 100 দ্বারা আমি ই করে নিই, ভাগ করে নিই। 360। হিসাব করেন। এই, ওই একটু অন্যান্য আমার ই আছে স্যার 100, আমার 2 ইঞ্চিতে 165 আসছে। গুড, 2 ইঞ্চিতে 165 একশো ফিট আসার কথা, কিন্তু জি এখানে স্যার, আসছে কত ফিট? 163 163 4। ফিট। আচ্ছা, আমি কি এটা কি কাস্টমাইজ করতে পারবো? ঠিক করার কি আমার রাইট আছে? আছে স্যার, আছে কাস্টমাইজ আছে। তাহলে কিভাবে ঠিক আমি করবেন? এখানে আমি একটা এটা কি এক্সট্রা 165 পলিগন। আপনি বানাই দিবেন? 165 বানাই দিবেন এটা? জি স্যার 165 বানা যাবে। বলে কি? এটাকে আমি যেহেতু একশো এই, তেষট্টি আছে ধীরে, খলিল ভাই ধীরে। জি, এটা আমরা 165 ফিট বানানোর কোনো রাইট রাখি না, কারণ না রাখি না। আমরা হার্ড কপিগুলো পরিমাপ করেই দেখছি যে হার্ড কপিতে হুম, এগুলো স্কেলগুলো সঠিক থাকে না।
ঠিক জি আছে? জি জি আমরা হার্ড কপি আগে দেখবো, মানে এই ম্যাপ স্কেলিং করার আগে আমরা হার্ড কপির আগে স্কেলিংটা মেপে দেখবো, হ্যাঁ। ওখানে যতটুকু আমরা পাবো সেই অনুযায়ী আমরা এখানে স্কেলিং ঠিক করব। কিন্তু বিশ্বজিৎ দাদা এখানে আমার সাথে দ্বিমত পোষণ করে, বুঝছেন? এখানে আমার জি সাথে জি জি দ্বিমত পোষণ করে, এবং আমি আমি আমার যে থিওরিটা দিই, মানে যে কথাটা আমি বলি, আমি আমার ব্যাপারেও যে খুব স্ট্রংলি যে বলি বিষয়টা তা নয়। বিশ্বজিৎ দাদা বলে যে দাদা এই স্কেলটা নিয়ে অনেক আপত্তি আছে, এই স্কেল জি আপনি সাইডা দেন, এই স্কেল হাত দিয়েন না। আপনি দেখেন, এই সাপোজ ধরেন এই পয়েন্ট থেকে সাপোজ ধরেন এই- এই পয়েন্ট পর্যন্ত, জি কিংবা এরকম নাও যদি হয়, বিশ্বজিৎ দাদা বলে যে একটা বড় একটা লাইনের দৈর্ঘ্য আপনি গুণে স্কেলে মেপে দেখেন, মেপে দেখার পর এটা কত ফিট হয়, এই লাইনের অ্যালাইনে আপনি লাইনটা অ্যালাইন করে ফেলেন। সাপোজ ধরেন আমরা গুণে স্কেলে এটা মেপে পেলাম হলো, সাপোজ ধরেন 550 ফিট। জি 550 ফিট। সাপোজ ধরুন গুনিয়া স্কেল এটা 64 ইঞ্চি ইকাল 1 মাইল স্কেল গুনিয়া স্কেলে মেপে পেলাম, এই বাহুটা পেলাম 550 ফিট। তাহলে এখানে 550 ফিটে একটা লাইন টেনে আমরা এটাকে অ্যালাইন করে দেবো, বিশ্বজিৎ দাদার বক্তব্য আর কি। জি, এটাও ঠিক হবে, এটাও ঠিক এখন হবে। বিশ্বজিৎ দাদা বলে যে দাদা আপনার স্কেলে হাত দেন না, স্কেলে হাত দেন না, কারণ এই স্কেলটা এমনিতেই স্কেলটা এক নম্বর কথা ড্রয়িংটা ঠিক না, একটু অ্যাব্রু জাব্রু, এখানে রেফারেন্স জি দেওয়াটাও মুশকিল। সেকেন্ডলি এই স্কেলটা যেহেতু পরবর্তীতে সিল মারা হয়, তো এই স্কেলের উপর এই স্কেলে হাতটা না দেওয়াই ভালো। এর থেকে আপনি প্লেন লাইনটা ধরেন না দাদা, প্লেন লাইনটা আপনি অ্যালাইন করেন। এটা হচ্ছে বিশ্বজিৎ দাদার বক্তব্য আর কি। জি তো আপনি এখন এর মানে কি এটা যে আপনি এই ছোট লাইনে রেফারেন্স নেবেন, না না আমরা সব থেকে যেটা বড় লাইন যে দেখবো সেটাকে লাইনটা আমরা। সব থেকে বড়, যেটা স্টেট আছে এবং সব থেকে বড়, ওই লাইনটা কিন্তু আমরা অ্যালাইন করব, মানে ওই লাইনে মেপে দেবো হার্ড কপিতে, তারপরে আমরা অ্যালাইন করব। এবং যে জি স্যার। হার্ড কপি থেকে আপনি রেফারেন্স লাইন নেবেন, মানে দৈর্ঘ্যটা নেবেন, সেই হার্ড জি কপি অবশ্যই গভর্নমেন্ট অথরাইজ হতে হবে, এবং এখানে রেকর্ড কিপারের সাইন এবং সংশ্লিষ্ট কার্যালয়, যে কার্যালয় থেকে এই হার্ড কপিটা উঠানো হয়েছে, এই কার্যালয়ের সিল এবং স্বাক্ষর থাকবে, ঠিক আছে? তাহলে জি স্যার। আপনার মাপে যদি হার্ড কপি তো ভুল, কিন্তু এখন হার্ড কপি ভুল হইলে তখন আপনি বলতে পারবেন যে ভাই দেখেন আমি অমুক হার্ড কপি থেকে রেফারেন্স নিয়েছি, এই দেখেন এখানে সরকারি সিল মারা আছে। এখন সরকারি যদি ভুল রেজাল্ট দেয়, ভাই আমি কোথাকার কে? জি 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 তাই নয় কি? জি স্যার। আমাদের কিন্তু প্রতিটা হার্ড কপি কিন্তু ভুল। আমার হাতে যতগুলো হার্ড কপি, আমার কাছে বহু হার্ড কপি আছে, আমার হাতে যতগুলো হার্ড কপি আছে, শুধু বেশ কিছু অরিজিনাল নকশা আছে, যেটা জি জরিপের পরে এই প্রত্যেকটা উপজেলাতে 7-8টা করে কপি দেয়, এরকম বেশ কয়েকটা আমার কাছে আছে। আমার বাবা আবার কালেক্ট করে রাখছে, তোগুলো আমি নিছি নকশাগুলো, ওগুলো সঠিক। ওগুলাতে আবার দেখি এটা মেপে, যেমন 16 ইঞ্চি স্কেলটা 1 মাইল স্কেলে এটা মেপে 660 ফিটে পাওয়া যায়। কিন্তু যেগুলো হুম, আমাদের জাতীয় রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং এই জেলা প্রশাসক কার্যালয় থেকে যে নকশাগুলো আমার উঠানা, ওই নকশাগুলো আবার আমাকে হলো এই স্কেলগুলো কিন্তু ঠিক পাই না কিন্তু, ঠিক আছে? জি আচ্ছা, তার মানে এই বিষয়টা আমরা পরিষ্কার হয়ে গেলাম, হয়েছি? জি স্যার হয়েছে। আচ্ছা, মানে কারো কোনো প্রশ্ন আছে, ইনকোয়ারি আছে, বা আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন ভাই, আমি কিন্তু সব জানতে সমস্যা না ভাই। আমি স্যার আমি কিন্তু এখানে। সবসময় স্যালেন্ডার করি ভাই। আপনি যে আমার ধরে যে মানে মানে বলবেন যাই আপনি এত বড় বড় কথা বলেন কেন, আমি কিন্তু সবসময় স্যালেন্ডার করি। তা আমার সাথে কারো দ্বিমত থাকলে তা আপনি ওই মত পোষণ করতে পারেন কিন্তু। স্যার আপনি এখানে যদি সম্ভব হয় এখন, যে আমরা ওই অ্যালাইনটা নিব আমরা ম্যাপের, যে লম্বা দাগটা, ওটা রেফারেন্স কিভাবে আমরা ম্যাচিং করব, এটা আবার হয়তো সবাইকে দেখাই দেন, বা আমারও হয়তো বা ভুলে গেছি এমন হয়েছে, ওইটা এই রেফারেন্সটা যে আবার এই দেখাই যে দেন। এই ম্যাপটা যে আপনি হচ্ছিল জি ইনসার্ট করলেন, এটার তো একটা জি হার্ড কপি আছে নাকি? জি আছে। এটা তো একটা হার্ড কপি আছে। এই হার্ড জি কপিতে সবচেয়ে বড় যে লাইনটা আছে, যেমন এই লাইনটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হইতেছে জি এবং স্টেট মনে হইতেছে। হইতেছে কি? অবশ্যই স্টেট। এই বাউটার মাপটা আপনি হার্ড কপিতে নিবেন, গুনিয়া স্কেল ধরতে পারবেন না? জি বলেন স্যার তো, জানি। 64 ইঞ্চি এগুলো 1 মাইল স্কেলে গুনিয়া স্কেলে এক ঘরের মান কত কত নিতে হবে? ছোট এক ঘরের মান কত, বড় এক ঘরের মান কত জানেন না? জি স্যার বাদ জানি। আচ্ছা, এখন হয়তো আপনার মনে নাই, কিন্তু এই বিষয়গুলো আপনি মুখস্থ করবেন, বুঝছেন? মুখস্থ করবেন। 16 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেলে ছোট কাটা কত? 16 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেলে বড় কাটা কত? ছোট কাটা হচ্ছে হলো 10, বড় কাটা 20। 32 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেলে ছোট কাটা 5, বড় কাটা 10। 64 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেলে ছোট কাটা 2.5, বড় কাটা 5।
ঠিক আছে? তাহলে আপনি জি স্যার। এই হার্ড কপিতে এই বাহুর মানটা নিলেন, নিয়ে পেলেন হ্যাঁ জি। 550 ফিট। কত পেলেন? 550। না 550 নয়, পেলেন সাপোজ ধরেন 420 ফিট। জি। কিন্তু আপনি এখানে পরিমাপ করে দেখলেন কত আছে? আমরা হার্ড কপিতে গুনিয়ে স্কেল মেপে পেলাম কত ফিট? 420। 420 ফিট। এখানে কত আছে? 13 আছে এখানে। 13 আছে। তাহলে আমরা একটা 420 ফিট যেহেতু হার্ড কপিতে পাইছি, তাহলে 420 জি। ফিটের একটা লাইন টানেন। 420 ফিট ইন্টার, এই 420 ফিটের লাইন হয়ে গেছে। ঠিক আছে? এবার অ্যালাইন করব কিভাবে? এএল ওকে ই করে দিতে এ হবে। এল ইন্টার, ইন্টার। এখানে একটা লাইন টানে নেন, একটা লাইন থাকুক। জি। লাইন থাকলে পয়েন্টগুলো পাওয়া যাবে আর কি। এই কর্নার পয়েন্টগুলো লাগবে আর কি। এ এল ইন্টার, select the whole object, হোল অবজেক্ট। enter, ফার্স্ট ডিস্টেনশন পয়েন্ট। then ফার্স্ট ফার্স্ট ডিস্টেনশন সোর্স পয়েন্ট। পয়েন্ট, এটা সোর্স পয়েন্ট, এটা সোর্স ডেস্টিনেশন পয়েন্ট, আবার পয়েন্ট সেকেন্ড সোর্স পয়েন্ট, এটা সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, এটা দেন ইন্টার জি। অ্যান্ড ইয়েস। এখন জি, দেখেন হয়ে গেছে। এখন এটা 420 ফিট পাওয়া যাবে কিনা? জি পাওয়া যাবে এখন। খুলিল ভাই, জি স্যার। পাইছেন? জি পাওয়া গেছে। এভাবে অ্যালাইন করে নেব। জি অবশ্যই। আচ্ছা, একশো 65 ফিট 8 ইঞ্চি, এটা মানে 420 ফিটই হবে। অনুমান করে করছি। আচ্ছা যাই হোক, এই যে করে ফেলছেন। এখন বিষয় হলো এই নকশাটাকে আমাকে এখন সাপোজ ধরেন আপনি নর্মাল পেপারে প্রিন্ট করবেন, A4 পেপারে, ঠিক জি। আছে? প্রিন্ট করবেন। তাহলে প্রিন্ট করার জন্য কি করবেন? সাপোজ ধরেন আপনি, এই জায়গার নাম কি, ওসমানপুর। আচ্ছা সাপোজ ধরেন ওসমানপুর। আপনি ওসমানপুর এই 18 নম্বর দাগটা আপনি হচ্ছে হলো পরিমাপ নর্মাল। করবেন। তো আপনার বাসায় হার্ড কপি আছে, কিন্তু ওসমানপুর তো আপনার বাসা থেকে 80 কিলোমিটার দূরে, তো এই হার্ড কপি তো নিয়ে যাওয়াটা খুবই মুশকিল। তখন আপনি জি। এটা স্কেল ঠিক রেখে অ্যালাইন যা করা লাগে করলেন, আপনি এটা A4 প্রিন্ট করে নেবেন, নিয়ে ওই A4 ধরে ধরে আপনি পরিমাপ করবেন। এখন দেখেন এটা আমরা কিভাবে করব। এটা স্কেল কত? এসএল 64 ইঞ্চি। 64 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেলে এই 18 দাগটা আমরা স্কেলে প্রিন্ট করে নেব, এই নকশাটাই প্রিন্ট করে নেব। জি। ঠিক আছে? কি দেবো এবার জি। ইব্রাহিম খলিল ভাই? কন্ট্রোল, মনে আসছে না, আপনি কন্ট্রোল পি, নিয়ে যান। এই কন্ট্রোল। কন্ট্রোল পি, জি কন্ট্রোল পি। এই ওরকম করে বাকিরা আছে না নাই? আছে বাকিরা ধরেন আমার এটা এখনো। আছে স্যার, আছে স্যার। কন্ট্রোল পি, ঠিক আছে? এখানে আমরা জি প্রিভিয়াস স্যার। প্লট করে দিলাম ডিডব্লিউজি পিডিএফ, ইটস ওকে। এখানে এ পুরো সিলেক্ট করা আছে। এখন এই পেপারটা দেখেন তো, যে পেপারটা আমার সিলেকশন করা আছে এটা কোন ফরম্যাটে আছে? এখন পোর্ট্রেট ফরম্যাটে আছে নাকি ল্যান্ডস্কেপ ফরম্যাটে আছে? ল্যান্ডস্কেপ ফরম্যাটে। কি পেপারটা পোর্ট্রেট, আর এই যে দুইটা ল্যান্ডস্কেপ দেখাচ্ছে সেন্টার পয়েন্ট আছে, আর পেপারটা পোর্ট্রেটই আছে। পোর্ট্রেট ফরম্যাটে আছে, জি। ঠিক আছে? এখন আমরা উইন্ড্রো করে দেব, ঠিক আছে? আমরা উইন্ড্রো করে দেব। দেন আমার এটা এর আশেপাশেও 2-4টা প্লট নেই, একটু বড় করে নিই। উইন্ড্রো করে দিলাম, হ্যাঁ। এবার এটা আমরা ফিট টু পেপার উঠাই দিলাম। এটা মিলিমিটার থেকে ইঞ্চি করে দিব কিনা? জি স্যার আমি ভুল করতে হবে। করছিলাম জন্য আমার হইতেছিল না। এটা মিলিমিটার থেকে ইঞ্চি। আমরা ইঞ্চি করে দেব। ইঞ্চি। এবার যেটা এটা 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, এখানে কি লিখে দেব? এই খলিল ভাই, জি স্যার। এই মারামারি কিন্তু শুরু হয়ে যাবে, বলেন। এখানে 1 মাইল সমান আবার ই দিব ওই 82.5। আবার কথা বলে, এটা এখানে দেব 64, হ্যাঁ ওই 64 ওখানে। এখানে দেব 64 1 মাইল 63,360, 360। ঠিক আছে? তারপরে এখানে আর কিছু করতে হবে। এই জায়গায় এটা সেন্টার টু প্লট, এখানে টিক মার্ক থাকবে। আর এখানকার বিষয়গুলো আলাপ করা হয়নি, কিন্তু আলাপ করবো না আজকে। এবার দেখ প্রিভিউ করেন। আরে 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 আরে,
আচ্ছা, এই যে A4 পেপার তৈরিটা হলো, এটা যদি অ্যাকচুয়াল স্কেলে যদি প্রিন্ট করেন, একবারে নকশা আর আপনার A4 পেপারে প্রিন্ট যেটা আসবে এক সেম টু সেম এরকমই আসবে। এখন এটা ধরে আপনি যায় এই A4 পেপার আপনার ব্যাগে খুব সহজে A4 পেপারটা আপনি ঢুকে নিতে পারবেন, খুব সহজে যায় আপনি এইটাতে পরিমাপ করেন। তা এখন শুরুর দিকে হয়তো আমার উপর ভরসা পাবেন না যে উনি কিনা কি বলতেছে। জি তো আপনি যখন এটা একটু প্রিন্ট করে দেখবেন এভাব করে, জি, যখন জি। আপনার কাছে কোনো যদি হার্ড কপি থাকে এবং পিডিএফ থাকে, এইভাব করে হার্ড কপির সাথে অ্যালাইন করার পরে এইভাব করে প্রিন্ট করে বের করে আপনি দেখবেন যে হার্ড পরে- কপির সাথে কাটাই মিল। এটা একটা মানে নকশা আর কি। ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই। আমরা যখন স্কেলিং করতেছি মানে মোজো ম্যাপ ইনসার্ট করার পরে ওখানে তো কম বেশি হলে কম বেশি নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখন যখন ফিন করব আউটপুট দেওয়ার সময় কিন্তু কম বেশি নিচ্ছি না। ওই আমরা মুখস্থ যেটা জানি যে এখন 65 হাজার যা নিছেন আর কি 64 ইঞ্চিতে ওটাই দিলেন, হ্যাঁ। ওটা তো ওই মোজো ম্যাপের সাথে ম্যাচিং করে কিন্তু আউটপুট দিচ্ছি না, মানে একটু কম বা একটু বেশি। মানে বিশেষ স্কেলটা যদি বুঝতে- চেঞ্জ করতে চান সেক্ষেত্রে না না, আমরা যখন মোজো ম্যাপ ইনসার্ট করলাম হ্যাঁ, ওখানে দেখা যায় 1 ফিট বা 2 ফিট বা একটু কম থাকে না বা বেশি থাকে, এরকম একটু কম বেশি ওইটা থাকে না। তো ওইটার সাথে এখানে প্রিন্টিং সেকশনের সম্পর্ক নাই। ওটা এখন কিভাবে আপনি ওটা করবেন, ওটা প্রথমে অ্যালাইন করবেন। হার্ড কপির সাথে মেন কথা হলো মিলাইতে বলছি আর কি। সেটাই বলছি, তো অ্যালাইন যখন করব অরিজিনাল মোজো ম্যাপ যেটা থাকবে ওটাতে যদি অরিজিনালি একটু কম থাকে, কথার কথা মনে করেন এই সিটের যেটা আমরা মুখস্থ করি মানে একটা ম্যাপ ধরে নিই, ওটার থেকে যদি একটু কম থাকে তো যেটা প্রিন্ট আউট করব ওটা তো একটু কম থাকবে, কিন্তু আমরা যখন ওটার সাথে অরিজিনাল ম্যাপের ম্যাচিং সাথে করবা হুবহু মিল হবে আর কি। এখন অরিজিনাল ম্যাপে ভুল যদি থাকে সেটার দায়িত্ব আমাদের নয়। সেটাই বলছি, সেটাই বলছি। অরিজিনাল ম্যাপের সাথে সাথে হুবহু মিল থাকবে, বুঝছেন? এই প্রিন্ট আউটটা অরিজিনাল ম্যাপের সাথে হুবহু মিল থাকবে, ঠিক আছে? এখন বিষয় হলো যে না, এইটা আমরা এখানে স্কেল যদিও আছে হলো 64 ইঞ্চি কেল্ট 1 মাইল, না আমি 64 ইঞ্চি কেল্ট 1 মাইলে করবো না, আমি এটা প্রিন্ট করব 16 ইঞ্চি কেল্ট 1 মাইল স্কেলে। ওই আপনার কন্ট্রোল পি প্রিভিয়াস প্লট, এটা মুখস্থ না ভাই, এটা গাণিতিক ব্যাখ্যা আছে যেটা আমরা পূর্বের ক্লাসে গাণিতিক ব্যাখ্যা দিছি। তো এখানে আমরা লিখে দেবো 63,360, দেন উইন্ডো করে পুরো ম্যাপটা সিলেক্ট করে যতখানে নাই নিবে আরে করে দিলাম, দিয়ে প্রিভিউ। দেখছেন ছোট হয়ে গেছে, তার মানে 16 ইঞ্চি কেল্ট 1 মাইল স্কেলে। তার মানে কি আমরা ইচ্ছা মতো স্কেল কিন্তু এখানে কিন্তু প্রিন্টের সময় কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। আপনি কিন্তু এখন 16 ইঞ্চি কেল্ট 1 মাইল স্কেল, তার মানে গুণিয়া স্কেলে কিন্তু বড় কাটা যেটা আছে ওইটা আমরা 20 লিঙ্ক, ছোট কাটা হচ্ছে 10 লিঙ্ক ধরে কিন্তু এটা পরিমাপ করলে কিন্তু হুবহু মিল পাওয়া যাবে। তার মানে কি আমরা এখানে স্কেল করতে কন্ট্রোল করতে পারতেছি কিনা? জি স্যার। এবং আপনি আপনার নিজস্ব তৈরি করা কিছু স্কেল, আমি কিন্তু আপনাদের স্কেল তৈরি করা শিখাইছি কিন্তু ক্লাস, আপনারা হয়তো ভুলে যেতে পারেন। তো আপনাদের নিজস্ব কাস্টমাইজ স্কেলেও কিন্তু এটা কিন্তু করতে পারেন। কিন্তু এই সমস্যায় কি আপনারা পড়েন? মানে যারা আমিন আছেন অনেক দূরে যাইতে, অনেক আমিন আমার দেখি কি করে জানেন, এই নকশার সাপোজ ধরেন এই নকশার হচ্ছে হলো এগুলো তো দরকার নাই, ওই বেচারা এইটুকু কেটে একটা করে রাখে, কেটে হচ্ছে হলো আপনার হলো কি বলো এটাকে লেমিনেটিং করে রাখে। মানে এত বড় নকশা তো নিয়ে যাওয়া খুব মুশকিল, কারণ নিয়ে গেলে নকশা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। এটা খুবই রিস্ক নকশা নিয়ে চলাফেরা করাটা, মানে কাগজ বড় তো, বড় কাগজ টিকে না, নষ্ট হয়ে যায়। সামান্য একটু রোদ টোদ পড়লেই নকশা কুকুরে আসে, আবার দেখা একটু পানি পড়লে কাজ হয়ে গেছে। তো এই জন্য ওই বেচারা দেখি যে একটু কেটে নিয়ে আসে। তো আপনি এই কাজটা A4 পেপারে প্রিন্ট করতে অনলি 5 টাকা নেবে, অথবা আজ থেকে 10 বছর পরে হয়তো এটা রেট হবে 10 টাকা। সাদা কালো নিবে 5 টাকা প্রিন্ট, আর রঙিন হইলে নিবে হচ্ছে 20 টাকা প্রিন্ট। পরিচিত দোকান হইলে রঙিন আপনার হলো 10 টাকা 15 টাকাও নিতে পারে আর কি, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে করে 5 টাকা করে কিন্তু নিতে করতে পারি। তো এক্ষেত্রে এটা আপনার নিজস্ব প্রিন্টার লাগবে, আর প্রিন্টার যদি না থাকে তাহলে আপনার দোকান থেকে করে নিতে পারেন। আর প্রিন্টার কেনার ব্যাপারে একটু আপনাদের একটু সংক্ষেপে 2-4টা কথা বলি। অনেকে আছেন, সবাই হয়তো প্রিন্টার কিনবেন না, অনেকে আছেন যারা প্রিন্টার কিনে ফেলবো, এত কিছু যখন শিখছে আর প্রিন্টার নিব সমস্যা কি। এই প্রিন্টার কিনতে যায় আপনারা যেটা সব থেকে বড় ভুল করেন,
আপনারা সস্তা প্রিন্টারগুলো কেনার চেষ্টা করেন। আমাদের বাজারে কিন্তু 2500-3000 টাকার কিন্তু প্রিন্টার কিন্তু অ্যাভেলেবল, কিন্তু এই 2500-3000 টাকার প্রিন্টার কিনলে কিন্তু আপনি পুরা ধরা কিন্তু। ঠিক আছে, আমরা 2500-3000 টাকার প্রিন্টার নিব না। যদি সাদা কালো প্রিন্টার নিতে চান, আমি প্রিন্টারের স্পেসিফিকেশান নিয়ে আজকে আলাপ করছি না, যদি স্পেসিফিকেশান সম্পর্কে যদি আপনাদের খুব ভালো ধারণা নেই, স্পেসিফিকেশান নিয়ে কথা বলে লাভ নাই। তবে কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি একটা লিস্ট ধরাই দেবো যে একটা প্রিন্টারে কী কী গুণাগুণ থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি যে লিস্টটা আপনাকে ধরাই দেবো, এক্ষেত্রে আপনার প্রিন্টার কিনতে মোটামুটি রকমের সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার কিনতে অলমোস্ট 4,500 থেকে 5,000 টাকা কস্টিং পড়ে যাবে। আর কালার প্রিন্টার যদি নিতে চান, এখানে আমরা নয়, এবং যারা স্টুডিওতে যারা প্রিন্টারগুলো আছে তারা এই ভুলটা করে। অনেকে 8,000, 10,000, 12,000 টাকার প্রিন্টার কিনে, বা অনেকে 20,000 টাকার প্রিন্টার কিনে। এক্ষেত্রে কালার প্রিন্টার নিতে গেলে কিন্তু মিনিমাম 30,000 টাকা বাজেট কিন্তু ক্রস করতে হবে কিন্তু কালার প্রিন্টার নেওয়ার ক্ষেত্রে। এখানে অনেক ব্যাপার আছে, যেমন আপনি একটা প্রিন্টার কিনবেন, ভালো কথা 2,500 বা 3,000 টাকাতে একটা প্রিন্টার কিনবেন। আপনি জানেন এই প্রিন্টারের এই যে ক্যালিটাকে ভাষায় বলে অ্যাকচুয়াল টোনার, বুঝছেন? এই টোনার একটা করে টোনারের দাম কত জানেন আপনারা? একটা প্রিন্টারের দাম হচ্ছে 2,500, 3,000 বা 4-5,000 টাকা। একটা টোনারের দাম কত জানেন? টোনার মানে ক্যালির বক্সটাকে বলে টোনার আর কি। টোনারের দাম কত বলেন তো, একটু ধারণা করেন তো। না, ধারণা নাই। একটা টোনারের দাম হচ্ছে 6,200 টাকা। মানে এই 6,200 টাকা যেটা বললাম, এটা কিন্তু মোটামুটি রকমের খুব কম দামের কিন্তু। আর আমি কত কপি করা যায় স্যার? হ্যাঁ, ওটাতে কত কপি করা যাবে? ওটাতে আপনার 8,000, এটা আমার ধারণা নাই, আমি যেহেতু প্রিন্টার ব্যবহার করি না। তো জি স্যার, ওখানে ওই টোনারের গায়ে লেখা থাকে আর কি, ওই টোনার দিয়ে কতগুলো প্রিন্ট করা যায় আর কি। একটা প্রিন্টারের দাম হচ্ছে 2,500-3,000 টাকা, আর আপনার টোনারের দাম হচ্ছে 6,000 টাকার উপরে। মোটামুটি রকমের যেগুলো ভালো দোকান, ওগুলোতে দেখা যায় 8-10,000 টাকার টোনার রাখে তারা। স্যার ওই প্রিন্টার কি শুধু প্রিন্টার না স্ক্যানিং সহ প্রিন্টার? কথা শেষ করতে দেন ভাই, আবার অন্যদিকে নিয়ে যান কেন? আচ্ছা ওটা ঠিক তো আছে, আপনার স্ক্যান করার বিষয়টা তো আলাদা থাকলো। প্রিন্টার নিয়ে আলাদা। তো আপনার যেগুলো কম দামে প্রিন্টার, ওগুলো ক্যালি বেশি সারে, এতে করে আপনার খুব বেশি স্পেস প্রিন্ট দিতে পারবেন না আপনি। তো এই জন্য আমার মনে হয় প্রিন্টার না কিনাই ভালো। যখন আপনি সেই রকম মানে প্রফেশনাল হয়ে গেছেন, তখন আপনি প্রিন্টার কিনেন, ঠিক আছে? কিন্তু আপাতত প্রিন্টার না কিনাই ভালো, কারণ প্রিন্টার অনেক খরচ ভাই। একটা করে প্রিন্টার যদি নষ্ট হয়ে যায়। গুরু প্রিন্টার ব্যবহার করি 2007-8 থেকে। প্রথমে ব্যবহার করতে ইপসন R230, এটা নিয়েছিলাম 9,000 টাকা। পরবর্তী মানে এটা সর্বোচ্চ 40,000 টাকা দাম উঠেছিল, এখন না এটা। এখন লেটেস্ট একটা নিয়েছি গত 2 মাস আগে, ইপসন L3250। এটা ওয়াইফাই দিয়েও প্রিন্ট দেওয়া যায়। 18,000 না 20,000 টাকা দিয়ে নিয়েছি। খুব ভালো পারফরমেন্স দেখলাম, ফটো বের করা যায়, ছবি বের করা যায়, প্রিন্ট করা যায়, কোনো ডিস্টার্ব করে না। ওটা নিতে পারেন। আচ্ছা, এটা নিয়েছি 4-5 মাস আগে। আচ্ছা, তো কম দামি প্রিন্টারগুলো কালি নষ্ট করে, মানে অনেক বিষয় আছে, এই জন্য আমরা কম দামি জিনিসের দিকে যাব না। আমি কিন্তু খুব কৃপণ একটা মানুষ, বুঝছেন? আমি কখনো বেশি দামের জিনিস ব্যবহার করতে উৎসাহ দিই না। এবং আমার যে কাপড় চোপড়গুলো আমি যেগুলো পরি, এগুলো কিন্তু খুব কম দামের কাপড় চোপড়। আমি যে প্যান্টটা পরি, আমার প্যান্ট কিন্তু এই 400-500 টাকা দাম। আমার শার্টের দাম এভারেজে হচ্ছে এই সেলাই সহ তো 500-600 টাকা কাপড় সহ। এখন একটা ভালো শার্টের পিস কিনতে গেলে 700-800 লাগে। তা আমি কিন্তু খুবই কৃপণ একটা মানুষ আমি। তো সেখানে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি কম দামে জিনিস কিনবেন না, ইলেকট্রিক্যাল জিনিস অন্তত। এগুলো যদি কেউ কেনার থাকে, অনেকে টাকা বাঁচানোর জন্য, আরে ভাই 2,500 টাকা কয় টাকা কিনে ফেলবো। কিন্তু এই প্রিন্টারটা কেনার পরে, এই প্রিন্টার তো হয়তো কিছুদিন সার্ভিস দেবে, এটা কালি তো নষ্ট করবেই, তা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, তা আপনার টাকা পুরো জ্বলে যাবে। তো সেই দিক থেকে আমরা অন্তত এই ইলেকট্রিক্যাল জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে আমরা মানে কার্পণতা করবো না। এতে করে হবে কি, আপনার টাকাটাই জ্বলে যাবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, প্রিন্টার ওটা কোনো নয়, ওটা কোনো ইস্যু নয়। আচ্ছা, এখন এটা কি বিভিন্ন স্কেলে, এখানে দেখেন যে নকশাটা আছে 16 ইঞ্চি টু 1 মাইল স্কেলে। এটা কি আমরা বিভিন্ন স্কেলে কি আমরা করতে পারবো, প্রিন্ট দিতে পারবো? আমি আমার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করলে সবাই একটু রেসপন্স করবেন ভাই। পারবেন? আমরা কি পারবো? পারবো স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে।
এখন যদি এটা স্কেল, তো এটা 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। এটা 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। এখন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের ক্ষেত্রে কি হবে? সেম ব্যাপার। আচ্ছা 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের ক্ষেত্রে কি হবে? সেম ব্যাপার, সেম বিষয়। আপনি আপনার স্পেসিফিক স্কেলে নিয়ে আসেন, আপনি ওটা এখন অ্যালাইন করবেন না কি করবেন করেন, করে তো এরা 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে করে তো এরা এখানে ইনপুট দিব হচ্ছে হলো 792 না কত? আচ্ছা ফুল প্যাথ, ওকে ক্লিক। এখন এই নকশাটার যদি এই অংশ বিশেষ 128 নম্বর দাগ বা এই দাগের আশেপাশে আর 2-4টা দাগ থাকবে, এটা যদি আপনাকে 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি প্রিন্ট করতে বলি, কিভাবে প্রিন্ট করব বলেন? আমি কিন্তু 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে কিন্তু এটা কিন্তু 80 ইঞ্চি 1 মাইল স্কেলে কিন্তু এটা করছি, তারপরে হচ্ছে হলো হার্ড কপির সাথে অ্যালাইন করছি আমি এটা করার পরে এখন আমাকে প্রিন্ট করতে হবে। তো এটা আমি প্রিন্ট করবো 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে। এই সাপোজ ধরেন ওইটা না, এই সাপোজ ধরেন 117 দাগটা থাকবে, এর আশেপাশে আরও 2-4টা দাগ থাকবে আমার প্রিন্টে। কীভাবে করবো বলেন, শিখে দেন। প্রথমে কন্ট্রোল পি দিব। কন্ট্রোল পি, এটা কে কথা বলে? এই জোরে কথা বলে, আবার কথা বলে না, বলেন। স্যার প্রিভিয়াস প্লট, প্রিভিয়াস প্লট, দেন এখানে এই পেপার এই ফোরও হইতে পারে বা এই থ্রিও হইতে পারে, এটা আপনাদের ব্যাপার। তারপরে এখানে উইন্ডো করবো কিনা? স্যার উইন্ডো করব, তার আগে ওই যে ফিট টু পেপার, এই উইন্ডো করে দিলাম, সাপোজ ধরেন এইটুকুর মধ্যে দেখাই দিলাম। এখানে কি করব? ফিট টু পেপারটা আগে উঠাই নিয়ে ওই যে মিলিমিটারটা ইঞ্চি করব। এখানে ফিট টু পেপার উঠাই দিয়ে এখানে মিলিমিটারটাকে ইঞ্চি করে দেবো। তারপরে এটা আমরা প্রিন্ট করব 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে। 160 নিলে 160 লিখ, 160। আর এখানে কি লিখবো? আর 63360, 63360। দেন এখানে অ্যাপ্লাই টু লেআউট করে দিলে, মানে সেটিংসটা যে করে নিলেন এটা সেভ হয়ে গেল, ঠিক আছে? অ্যাপ্লাই টু লেআউট। জি স্যার। এবার আমরা প্রিভিউ করে দেখব। এই যে এটা কিন্তু আচ্ছা এটা কিন্তু দেখেন 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল কিন্তু হয়ে গেছে কিন্তু। জি স্যার। এই সাপোজ যখন 117 দাগ তো আমার ঠিক মতো ওঠে নাই রে, তাহলে এক্সিট করে যাব, যায় আমরা আবার হচ্ছে হলো উইন্ডো করব, খাইছে আবার আমরা উইন্ডো করব, আবার আমরা স্যার এই ক্ষেত্রে আমি শুধু বারবার উইন্ডো করলে হবে না, আমার তো ওই যে লেআউট দেওয়াই আছে। যদি বড় এই যে দেখেন, এবার দেখেন উইন্ডো আবার ঠিক করে দিয়েছি, দেখেন এবার 117 ইঞ্চি মাঝখানে আছে। এটা যদি প্রিন্ট করি তাহলে এটা স্কেলের সাথে ঠিক থাকবে না, অরিজিনাল নকশার সাথে? জি স্যার। এবার আমরা ওকে করে দিলাম, দেন হচ্ছে ডেস্কটপে নিলাম, নিয়ে জি এটা দেন ও সেভ। এবার বলেন এটাকে প্রিন্ট দিব কিভাবে? এটা কন্ট্রোল, এটা স্যার ওই কন্ট্রোল পি, এটা ওপেন করব কিভাবে? কই গেল? মাইক্রোসফট ইটিজি তে যাইতে হবে আমাকে, এটা নিয়ে ওপেন করব কিভাবে? মাউসের রাইট বাটনে গেলাম, তারপরে ওপেন উইথ কোনটাতে করব বলুন তো? স্যার যে মাইক্রোসফট ইটিজি, মাইক্রোসফট ইতে এটা কিন্তু আরো অপশন আছে কিন্তু, বুঝছেন? আমি Control- এই উইন্ডোজে এইটা ছাড়া আর কোনো ব্রাউজার কিন্তু পাই নাই, বা আর কোনো ইয়েতে পাই নাই। এটা কন্ট্রোল পি, কন্ট্রোল পি। সবার এবার? নিচে আসবো, ওই মোড সেটিংসে যাব, মোড সেটিংস নিচে আসবো, এই এরকম হইলো নাই তো? ওই যে কন্ট্রোল পি, মোড সেটিংস, ওই যে প্রিন্টিং ইউজিং মনে হয় নাকি, এটা তো জানেন এটা গন্ডগোল আছে। যাই হোক অ্যাকচুয়াল সাইজ দিয়ে দিবেন, বুঝছেন? আর ওই যে উপরে পেপারটা অ্যাকচুয়াল সাইজ দিয়ে দিব আর কি, এখানে অ্যাকচুয়াল সাইজ দিয়ে দেবো। এরকম দেখাইলো কেন? আচ্ছা যাই হোক, যাই দেখা, অ্যাকচুয়াল সাইজ দিয়ে দেবেন। এটা পারেন সবাই? পারেন? জি স্যার। কে পারেন না বলুন তো, হাত তুলেন তো। প্রাইজ আছে, হাত তুললে প্রাইজ আছে। আপনারা কি পারবেন? এইটা হচ্ছে হলো অ্যাসাইনমেন্ট। আপনাদের কার কাছে হার্ড কপি নকশা আছে? আছে তা তো অনেক দূরে, বাড়িতে আছে। আছে স্যার, আছে স্যার।
কার কাছে হার্ড কপি নকশা নাই? শোনেন, দূরে আছে সমস্যা নেই, ওটা কয়েকদিন পরে আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে, এটা তো একটু পরীক্ষা করার দরকার যে আমরা আদৌ পারতেছি কিনা। কার কার কাছে হার্ড কপি নকশা নাই বলেন? স্যার আছে বলতে স্যার আমি একটা তো উঠে নিয়ে আসছিলাম থেকে, ওই যে ওই তেজগাঁও থেকে নিয়ে আসছিলাম, ওটাই আছে। আচ্ছা, আমরা হার্ড কপি নকশাতে একটু প্রিন্ট করে দেখব। আমরা এই প্রথমে এখানে যেই স্কেল আছে বুঝছেন, এই স্কেলে আপনি প্রিন্ট করে দেখে এই সেম প্রসেসে প্রিন্ট করে আপনি দেখবেন যা আসলে হার্ড কপির সাথে মিলে কিনা। একটু তো পরীক্ষা করার দরকার। অশ্রুমণ্ডল বললে আর বিশ্বাস করলাম নাকি? অশ্রুমণ্ডল কেডা? আমি তো নিজের চোখে দেখব, আমি তো মিথ্যা কথাও বলতে পারি, এই জন্য একটু আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? অশ্রুমণ্ডল বললো মানে নিলাম বিষয়টা তা নয়। অশ্রুমণ্ডল যে কথা বলবে তার পিছনে অবশ্যই যুক্তি থাকতে হবে। অশ্রুমণ্ডল অযৌক্তিক কথা বলতে পারে, সে মানুষ, সে অযৌক্তিক কথা বলতেই পারে সে, কিন্তু আমরা ওটা বিশ্বাস করব না। আমরা ওটা নিজের চোখে প্রমাণ দেখব, তারপরে আমরা ওটা অ্যাপ্লাই করব। অশ্রুমণ্ডল যেমন ওর বাপরে বিশ্বাস করে না, আমরাও কাউরে বিশ্বাস করব না। আমরা গাণিতিক প্রমাণ দিতে হবে, না হলে আমাকে চোখে প্রমাণ দিতে হবে যে কথাটা সঠিক। তাহলে এটা আমরা তাহলে একটা অ্যাসাইনমেন্ট করে দেখি কার কার কাছে হার্ড কপি নাই, কে অ্যাসাইনমেন্ট করতে পারবেন না, একটা অ্যাসাইনমেন্ট দেবো। পারবো স্যার। আচ্ছা, আপনারা প্রথমে একটা কাজ করেন, প্রথমে আপনারা একটা হার্ড কপি নকশা ছবি তুলে দেন আমাকে। আমি কিন্তু পিডিএফ চাই নাই, আপনার ক্যামেরাতে ছবি তুলে দিবেন আমাকে। এখন যারা যারা হার্ড কপির নকশার ছবি তুলে আমার দেবেন, আমি বুঝবো যে তাদের কাছে হার্ড কপি আছে। তো সুতরাং আমি তাদের এই টাস্কটা আমি গ্রুপে লিখে বুঝাই দেবো। আচ্ছা, আমি রেকর্ডটা বন্ধ করি, অনেক বাজে